বর্ধিত পেনশন এবং পিএফের সহ একাধিক দাবি নিয়ে পৌরসভায় বিক্ষোভ দেখালো অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এই দিন পৌরসভায় কপ অর্থাৎ কন্ট্রোলার অফ ফাইন্যান্স এবং চিফ অডিটরের সামনে বিক্ষোভ দেখালো তারা। তাদের দাবি ছিল অবসর গ্রহণের সময় অনেক দিন ধরেই তাদের বকেয়া টাকা পড়ে রয়েছে। এই ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণে এই দিন ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। হাওড়া পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মীরা পক্ষ থেকে শ্যামল কুমার জানান, দীর্ঘদিন ধরে তাদের বকেয়া পেনশন পাচ্ছেন না। তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। পেনশনের যা টাকা পাচ্ছেন তাতে অবসরপ্রাপ্তীরা কর্মচারীরা চিকিৎসার খরচে চালাতে পারছেন না। সেই কারণে এই দিন কপ এবং চিফ অডিটরের ঘেরাও করে। এই আন্দোলনকারী অরুণ কুমার রায় জানান, 4-5 বছর ধরে পেনশন বকেয়া টাকা পড়ে রয়েছে, এখনও সেই টাকা পায়নি কেন? এই ব্যাপারে পৌর কমিশনার এবং চেয়ারপারসনকে জানানো হয়েছে, কিন্তু কিছুই হয়নি। এই দিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই আন্দোলন চলবে। হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট, নিউজ লাইন হাওড়া। আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি। বেলা আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের। আজ 12টা থেকে 5টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ কপ সাহেব এবং চিফ অডিটরের বিরুদ্ধে। তার কারণ 2018 সালে রিটায়ার হওয়া লোকেরা এখনও 9,200 টাকা পেনশন পাচ্ছে, রেগুলার পেনশন পাচ্ছে না। সেই ব্যক্তিটার হয়তো, সেই অবসরপ্রাপ্ত কর্মচারীটার হয়তো 26-27 হাজার টাকা পেনশন হবে। 9,200 টাকা পেনশন 2018 সাল থেকে পাচ্ছে না। একটা পয়সা ছুটির পয়সা দিয়েছে, না গ্র্যাচুইটির পয়সা দিয়েছে। এর জন্য আমাদের বিক্ষোভ আন্দোলন। সেদিনের অবস্থানে এরকম বিক্ষোভ করাটা সমীচীন নয়। এবার যদি সামনাসামনি এই কথাটা বলতো তাহলে বলতো কী পেয়েছে, আপনি হিসাবটা দেখান। হিসাবটা আমাদের কাছে রয়েছে। 2018 সাল থেকে গ্র্যাচুইটি পাইনি। আজকে আমরা আমাদের যে কন্ট্রোলার অফ ফিনান্স এবং চিফ অডিটর দুজনকেই আমরা ঘেরাও কর্মসূচি নিয়েছি। এই কারণে যে আমরা দীর্ঘ 4-5 বছর ধরে বকেয়া আমাদের পাওনা রয়েছে, সেইগুলো এখনও আমরা আজ পর্যন্ত কোনো তার সুরাহা হয়নি। আজকে 4-5 বছর ধরে আমরা আন্দোলন করেও সেরকম কোনো সুরাহা লাভ করতে পারিনি। আমরা এর আগে এর বিষয়ে কমিশনার, চেয়ারম্যান সবার সাথেই আমরা করেছি, কিন্তু আমরা কোনোরকমভাবে আমাদের সুরাহা না হওয়ার জন্য দাবিগুলো আমরা আজকে আন্দোলন করতে বাধ্য হয়েছি। আজকে আমাদের প্রায় 70 জনের মতন আমরা এসেছি অবসরপ্রাপ্ত কর্মচারীরা। আমাদের আন্দোলন আজকে কপ এবং চিফ অডিটরকে ঘেরাও তুমি জবাব দাও। অবসর নেওয়ার 4-5 বছর পরে ন্যায্য পেনশন হচ্ছে না কেন? চিফ অডিটর জবাব দাও। অবসর নেওয়ার 4-5 বছর বাদেও ছুটির টাকা দেওয়া হচ্ছে না কেন? কপ তুমি জবাব দাও। 4-5 বছর পরেও ছুটির টাকা দেওয়া হচ্ছে না কেন? চিফ অডিটর জবাব দাও। নিয়মিতভাবে পেনশন হচ্ছে কেন? চিফ অডিটর জবাব দাও। চিফ অডিটরের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। চিফ অডিটরের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। 2019 অবসর নেওয়ার পরে গ্র্যাচুইটির টাকা বকেয়া রয়েছে কেন? চিফ অডিটর জবাব দাও। 2019 অবসর নেওয়ার পরে গ্র্যাচুইটির টাকা বকেয়া রয়েছে কেন?